বাংলাদেশের পাসপোর্টে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা, আর এই সমস্যা মিটে যায় ভারতের পাসপোর্ট হাতে পেলেই। এই সুযোগকে পাসপোর্ট জালিয়াতির রমরমা। চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। তাদের নজর এবার ডিআইবি পুলিশের একাংশের উপরেও। জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট, সেই পাসপোর্টই চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে তারা চলে যাচ্ছেন বিদেশে। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। তারা জানতে পেরেছে ভারতের পাসপোর্ট নিয়ে 50 জন বাংলাদেশি বিদেশে রয়েছেন। কিন্তু কিভাবে? তদন্তকারীদের দাবি, বাংলাদেশের পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে সমস্যা হয়। ভারতের পাসপোর্ট হাতে পেলে এই সমস্যা মিটে যায়। এই সুযোগেই জাল ছড়ায় পাসপোর্ট জালিয়াতি চক্র। বাংলাদেশিদের একটা খুব বড় অংশ রয়েছেন যারা বরাবরই বিদেশে থাকেন এবং বিদেশে তারা কাজকর্ম করেন, দেশে তারা রেমিট্যান্স পাঠান, টাকা পাঠান। বাংলাদেশের অর্থনীতিরও একটা খুব বড় ভিত্তি হচ্ছে এই বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে বাংলাদেশিরা কিন্তু এখন বেশিরভাগ যে উন্নত দেশগুলি, সেই দেশগুলিতে তাদের ভিসা এখন অ্যালাউ করা হচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে, ভারতের মতো একটি দেশে সেখানে বিভিন্ন দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে, যাদের মাধ্যমে বাংলাদেশিরা ফেক পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট ব্যবহার করে তারা কিন্তু অন্যান্য দেশে সফর করছেন। ডাক বিভাগ এবং পাসপোর্ট অফিসের একজন করে অস্থায়ী কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এবার তদন্তকারীদের নজর ডিআইবির একাংশের উপর। পাসপোর্ট দেওয়ার আগে ভেরিফিকেশন হয়। আবেদনকারীর বাড়িতে ভেরিফিকেশনে যান ডিআইবির গোয়েন্দারা। অভিযোগ, জেলায় ডিআইবি অফিসের একাংশের যোগসাজশেই বেআইনি কাজ হয়। ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্টের ছাড়পত্র দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাই পুলিশের নজর এবার গোয়েন্দায়। তদন্তকারীদের দাবি, এখনো পর্যন্ত 3000-এর বেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে কলকাতা থেকে। 4 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। চক্রের পান্ডা সমরেশ বিশ্বাস, তাকে জেরা করে আরও একজনের হদিশ মেলে। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি এবং কম্পিউটার। ধৃত দীপঙ্কর দাসের আরেক ঠিকানা হরিদেবপুর থেকে উদ্ধার হয়েছে নথি। 5 জন অ্যারেস্ট হয়েছে। 5ম জন যিনি, তাকে আজকে প্রোডাকশন হয়েছে। তার কাছ থেকে হিউজ সিজার আছে, তার মধ্যে প্রিন্টার থেকে শুরু করে কিছু ফেক ডকুমেন্টও আমরা পেয়েছি। কোর্ট 8 দিন অর্থাৎ 26/12 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে। নিউজ 18 বাংলা। বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে, মেট্রো রেলের কর্মী বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যাত্রীর। হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির এক যুবক। আর এদিকে পেমেন্ট অ্যাপের অডিও বাংলা হওয়ায় আসানসোলে রবিবার রাতে আক্রান্ত হন ব্যবসায়ী। 3 দিন পরেও কাউকে ধরতে পারেনি পুলিশ। প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম, কি আনন্দ? অভিষেক কুমার আনন্দ। মেট্রো রেলের হাওড়া স্টেশন। এখানে টিকিট কাটতে গেলে হিন্দিতে বলতে হবে, বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। অভিযোগ, মঙ্গলবার এক যাত্রীকে এমনই নিদান দেন টিকিট কাউন্টারের এক কর্মী। আজকে এনার কাছে টিকিট নিতে এসেছি। ইনি প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম, কি আনন্দ? অভিষেক কুমার আনন্দ। আজকে আমাদের বাংলাদেশি বলেছে, কি বলে? হ্যাঁ বলেছে, বাঙালিদের বাংলাদেশি বলেছে। বুধবার সন্ধ্যায় হাওড়ার গোলাবাড়ি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন যাত্রী হুগলির যুবক রামেশ্বর হালদার। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করার আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কর্মীকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। তাদের দাবি, অভিযোগ ভিত্তিহীন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে আপত্তিকর কিছু মেলেনি। টিকিট কাউন্টারের কর্মী অভিষেক কুমার আনন্দের কাজের রেকর্ড ভালো, তাই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেট্রো রেলের কাছে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। উনি পরিষ্কার বলেছেন যে আমি বাংলাতে কোনো কথা বলতে পারবো না, বেশি বাংলা করবেন না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে, আর আমি বাংলাতে পরিষেবা দিতে পারবো না। এই কথাটা উনি যখন বলছেন, তার মানে মেট্রো কর্তৃপক্ষ এইটাকে প্রমোট করছে।
এটার দায় তাহলে মেট্রো কর্তৃপক্ষকে নিতে হবে। প্রত্যেকটা বাঙালি জাতিকে বাঙালি জাতির মানুষকে আক্রমণ করেছে, ডিনাই করেছে, এটা জানা কথা। তাই আমরা প্রশাসনের কাছে এসেছি, মেট্রো কর্তৃপক্ষ আমাকে আর ওনাকে ওনাকে বসিয়ে কথা বলুক তারপর। আমরা তো ওয়েস্ট বেঙ্গলের, আমরা তো বাংলাটা তো আমরা বলবোই। কলকাতা শহর তো বাংলা না বললে কেমন লাগবে? যে এলাকা যেটা চলে আমার মনে হয় সেই ভাষাটা শেখাটা সবার ক্ষেত্রেই জরুরি, তা সুবিধা হবে। কিন্তু এর জন্য আমি অন্য ভাষা বলে আমি টিকিট পাবো না, সেটাও ঠিক না। রবিবার রাতে আসানসোলের রূপনারায়ণপুরে আক্রান্ত হন বাঙালি ব্যবসায়ী অনুপ মাঝি। তার দোকানের পেমেন্ট অ্যাপের অডিওয়ে বাংলা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যান 3 অবাঙালি যুবক, দোকানদারকে বেধড়ক মারধর করেন। তার চোয়াল ফাটিয়ে দেওয়া হয়। সোম মঙ্গলের মতো বুধবার তিনি দোকান খোলেননি। রবিবারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও অনেক দোকানদার পেমেন্ট অ্যাপের অডিও বাংলায় রেখেছেন। শেষ ট্রানজাকশন হলো 88 টাকা। আমার জমি, আমার রাজ্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি, আমার তো ভয় লাগার তো কথা না, তাই জন্যই বাংলাই রেখেছি। বাংলা ভাষাটাকে আরো চর্চার মধ্যে সব প্রত্যেকটা মানুষ চর্চার মধ্যে না রাখলে এই আক্রান্ত আরো দিন দিন বাড়বে। আতঙ্ক এরকম হলে বারবার দিনকে দিন ছেলেগুলো বেড়ে যাবে, আর কিছু না। যাকে পারবে তাকে মারবে। আজ এই দোকানদারকে মারছে, কালকে এই দোকানদারকে মারবে, আরো কেউ কিছু বললে সে মারধর করবে। পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চল এলাকা, অবাঙালির সংখ্যা প্রচুর। তাই বলে বাংলা ভাষার জন্য এই বাংলায় কেন বাঙালিকে আক্রান্ত হতে হবে, এ প্রশ্ন অনেকেরই। রবিবার রাতের এই ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। নিউজ 18 বাংলা। রাজ্যে আরো কর্মসংস্থানের সুযোগ। নিউ টাউনের 17 একর জমিতে নিজস্ব ক্যাম্পাস তৈরি করল ইনফোসিস। নাম ডেভেলপমেন্ট সেন্টার। ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। Of course, today is a historic day, not only for Infosys, but for us, everybody. নিউ টাউনের হাতিশালা, এখানে নিজস্ব ক্যাম্পাস তৈরি করলো ইনফোসিস। রাজ্যে ইনফোসিসের প্রথম নিজস্ব ক্যাম্পাস। এতে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। মোট 50 একর জমি, এর মধ্যে 17 একর জমিতে ইনফোসিসের নতুন ক্যাম্পাস। 3,20,000 স্কোয়ার ফুটের ডেভেলপমেন্ট সেন্টার। এর জন্য 426 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে ইনফোসিস। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ হবে। বাকি 33 একর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে ইনফোসিস। বুধবার এই ক্যাম্পাসের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Of course, today is a historic day, not only for Infosys, but for us, everybody. You started your journey in 1981, and now finally you agreed to start Infosys Development Center in Calcutta. So it's a proud moment for us also. You have already announced that more than 4,000 people will be working here. That's a good gesture for the IT officials. We have set up Bengal Silicon Valley. We have provided 200 acres of land there. There will be 27,000 crore investment, and they will create 75,000 IT jobs. 28 companies have already started work. We have already set up 22 IT parks in the 2-tier and 3-tier cities. Almost 85% of the facilities have already been filled up. আগামী 5 ও 6 ফেব্রুয়ারি রাজ্যে হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগেই ইনফোসিসের এই বিনিয়োগ কলকাতায় নিঃসন্দেহে রাজ্যের শিল্প মানচিত্রে আরো বিনিয়োগ আনতে সহায়তা করবে, তেমনটাই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।